বন্ধুরা, আগের দুটো পার্টে আমরা দেখেছি দুই বন্ধু একটি সাইকেলকে মোটর সাইকেল তৈরি করে ফেলে, যার নাম দেয় হার্লে ডেভিডসন, এবং এই কোম্পানি আমেরিকার নাম্বার 1 মোটর সাইকেল কোম্পানিতে পরিণত হয়ে যায়, যার ফলে বাকি মোটর সাইকেল কোম্পানিগুলো হার্লে ডেভিডসনের ক্ষতি করতে শুরু করে দেয়। তারা দাবি করে হার্লে ডেভিডসন প্রত্যেকটা পার্টস অন্য মোটর সাইকেল থেকে কপি করে, যার ফলে এই কোম্পানির ডাউনফল শুরু হয়ে যায় এবং হার্লে ডেভিডসনের পরিস্থিতি এতটাই খারাপ হয়ে যায় যার ফলে তারা পুনরায় সবকিছু নতুন করে শুরু করার ডিসিশন নিয়ে নেয়। সালটা হলো 1920, অর্থাৎ প্রথম বিশ্বযুদ্ধ শেষ হবার পর পুরো 2 বছর কেটে গেছে, কিন্তু হার্লে ডেভিডসন কোম্পানি এখনো তাদের মার্কেট ধরে রেখেছে, যেখানে বাকি মোটর সাইকেল কোম্পানি সম্পূর্ণ বিলুপ্ত হয়ে গেছে। এর পিছনে বিশেষ কারণ রয়েছে। প্রথমত, এরকম বড় বিশ্বযুদ্ধ হওয়ার কারণে পুরো দেশ জুড়ে আর্থিক সংকট দেখা দিয়েছে, যার কারণে মানুষ এখন গাড়ি কিনতে চায় না, বরং তারা কোনো রকমে নিজেদের জীবনটাকে বাঁচাতে চায়। কিন্তু হার্লে ডেভিডসন কোম্পানি আগের থেকেই আর্মিদের সাথে এবং সোলজারদের সাথে মিলেমিশে কাজ করতে শুরু করে দিয়েছিল, যার কারণে তারা এই কঠিন পরিস্থিতিতেও নিজেদেরকে ধরে রাখতে পেরেছে। এরপর আরো 10টা বছর কেটে যায় এবং সময় চলে আসে 1931, আর এই সময়টা আমেরিকান মানুষদের কাছে সবচেয়ে ভয়ানক সময়ে পরিণত হয়ে যায়, কারণ এই সময় দেশের আর্থিক সংকট সর্বোচ্চ মাত্রায় চলে যায় এবং একইভাবে ডলারের ভ্যালু নিচে নেমে যায় এবং মানুষের ইনকাম আরো কমতে শুরু করে দেয়, অর্থাৎ দেশে গরিবের সংখ্যা আস্তে আস্তে বাড়তে শুরু করে। আর এমনটা হওয়ার কারণে দেশে খারাপ কাজের পরিমাণও বেড়ে যায়। এখন এই সব কিছু দেখে মোটর সাইকেল কোম্পানি তাদের নতুন নতুন মোটর সাইকেল বানানো বন্ধ করে দেয়, কারণ তারা সেই মোটর সাইকেল বিক্রি করতে পারছে না। কিন্তু এদের মধ্যে এমন কিছু মানুষ থাকে যারা কিনা এই মোটর সাইকেল মনে প্রাণে ভালোবাসে, তাই তারা পুরনো মোটর সাইকেলের পার্টস ব্যবহার করে তাদের এই মোটর সাইকেলগুলো মডিফাই করতে শুরু করে দেয়। কিন্তু সমস্যা হলো সরকার থেকে এই মোটর সাইকেল এবং তার রেসিং প্রতিযোগিতা সম্পূর্ণ বন্ধ করে দিয়েছে। তাই মানুষগুলো যারা কিনা তাদের মোটর সাইকেল মডিফাই করছে, তারা রেসিং করার জন্য তাদের নিজস্ব একটি রেসিং ট্র্যাক তৈরি করে ফেলে। এখন যেহেতু এই মোটর সাইকেল মডিফাই করা থেকে শুরু করে রেসিং ট্র্যাক পর্যন্ত সবকিছুই সরকারের আইনের বিরুদ্ধে, তাই সাধারণ মানুষ এই মোটর সাইকেল লাভারদেরকে ক্রিমিনাল গ্রুপ নামে ডাকতে শুরু করে দেয় এবং তাদের প্রত্যেকের পার্সোনাল ইনফরমেশন পুলিশের কাছে দিয়ে দেয়, যার ফলস্বরূপ পুলিশ এই মোটর সাইকেল ক্লাবগুলোকে এক এক করে বন্ধ করতে শুরু করে দেয়। আর এমনই একটি ক্লাবে একদল ছেলে তাদের বাইক নিয়ে রেসিং করার প্ল্যান করে, কিন্তু তখনই সেখানে পুলিশ অফিসার চলে আসে এবং তাদের প্রত্যেককে অ্যারেস্ট করে নেয়। এবং এই ছেলেদের মধ্যে একটি ছেলে এমন থাকে যার নাম ওয়াল্ট, আর এই ছেলেটি আর কেউ নয়, স্বয়ং ওয়াল্টার ডেভিডসনের একমাত্র ছেলে, যে কিনা ছোটবেলা থেকেই বাইকের প্রতি খুব বেশি ভালোবাসা রয়েছে। কিন্তু আজ পুলিশ অফিসার তাকে অ্যারেস্ট করে নিয়ে চলে যায়। কিছুক্ষণের মধ্যেই ওয়াল্টারের কাছে একটি কল আসে, আর এই কলটা হয় পুলিশ অফিসারের। আসলে পুলিশ অফিসার জানতে পেরেছে এই ছেলেটি বর্তমানে নামকরা বাইক কোম্পানির মালিক ওয়াল্টার ডেভিডসনের একমাত্র সন্তান। তাই পুলিশ অফিসার ওয়াল্টারকে আরো একটি সুযোগ দিতে চায় যাতে সে ভদ্র হয়ে যায়। কিন্তু ওয়াল্টার পুলিশ অফিসারকে জানিয়ে দেয় সে পুলিশ স্টেশনে যাবে শুধুমাত্র তার বাইকটা বাড়িতে নিয়ে আসার জন্য, কিন্তু তার ছেলে সেখানেই থাকবে, কারণ সে এটা ভুল করেছে এবং তার জন্য এই শাস্তিটা খুবই জরুরি। কিন্তু এই ডিসিশন ওয়াল্টের মা অর্থাৎ ওয়াল্টারের স্ত্রী মোটেও মেনে নিতে পারে না। সে তার সন্তানকে এমনভাবে জেলের মধ্যে রাখতে চায় না, তাই অবশেষে বাধ্য হয়ে ওয়াল্টার তার ছেলেকে জেল থেকে ছাড়িয়ে নিয়ে আসে। ওয়াল্টার এখানে জানতে পারে তার ছেলে যেই বাইকটা নিয়ে রেস করতে গিয়েছিল সেটা হলো তাদের কোম্পানির সবচেয়ে আপডেট মডেল, কিন্তু সে সেই গাড়িটি চালাতে পারেনি, বরং মাঝখানেই বন্ধ হয়ে গিয়েছিল, যেটা কিনা ওয়াল্টারকে বেশ চিন্তায় ফেলে দেয়। তাই পরের দিন সকাল হলেই সে বিল এবং আর্থারের সাথে একটি মিটিং করে এবং এই সমস্যার সমাধান করার জন্য বিভিন্ন রকম আলোচনা করতে শুরু করে দেয়। বিল হার্লে, যে কিনা এই মডেলটার ডিজাইন করেছে, সে ভালোভাবে চেক করে এবং তাদেরকে জানায় এটাতে অয়েল রিলেটেড বেশ কিছু সমস্যা রয়েছে, কিন্তু অদ্ভুত ব্যাপার, এতে হার্লে খুব একটা গুরুত্ব দেয় না, যেটা দেখে আর্থার এবং ওয়াল্টার বেশ চিন্তায় পড়ে যায়। কারণ বিল হার্লে প্রথমবার এমন একটা আপডেট মডেল যেটা কিনা লঞ্চ হতে চলেছে তার প্রতি তার কোনো রকম গুরুত্ব নেই, যেটা তাদেরকে চিন্তায় ফেলে দেয়। একদিন সকালে ফোর্ড অটোমোবাইল ইন্ডাস্ট্রির প্রেসিডেন্ট এডসেল ফোর্ড ওয়াল্টারের সাথে দেখা করতে আসে এবং সে হার্লে ডেভিডসন কোম্পানিকে একটি অফার দেয়, আর সেটা হলো সে তাদেরকে 3 চাকার একটি বিশেষ ধরনের গাড়ি যার নাম সার্ভিস কার সেটা বানাতে বলে। এডসেল তাদেরকে বলে
তোমরা যদি এই গাড়িটি বানাও তবে আমি তোমাদের কাছ থেকে সব গাড়িগুলো কিনে নেব এবং একজন ডিলারশিপ হয়ে সেই গাড়িগুলো বিক্রি করব। কিন্তু প্রথমে তোমাদেরকে নিজেদের টাকা দিয়ে সেই গাড়িগুলো তৈরি করতে হবে। একইভাবে সেই গাড়ির ওপর হার্লে ডেভিডসন কোম্পানির সাথে সাথে ফোর্ড কোম্পানির লোগো বসানো থাকবে। এখন এই সব কিছু শুনে ওয়াল্টার হ্যাঁ না কিছুই বলে না, বরং সে ভাবতে শুরু করে দেয়, কারণ এটা একটা অফারের সাথে সাথে বড় রিস্কের একটা কাজ হতে পারে। কারণ এই গাড়িগুলো সম্পূর্ণ তাদের টাকা দিয়ে তৈরি করতে হবে এবং এত টাকা একটি নতুন মডেলের ওপর খরচ করা খুবই রিস্কের একটি কাজ। কিন্তু অন্যদিকে আর্থার এই জিনিসটাকে একটি সুযোগ মনে করে এবং তার মতে এটা তাদের ব্যবসাকে আরো ভালো জায়গায় নিয়ে যাবে। পরের দিন সকালে ওয়াল্টার যখন তার ফ্যাক্টরিতে যায়, সে দেখে সেখানকার ওয়ার্কাররা আন্দোলন করতে শুরু করে দিয়েছে, কারণ তাদের মতে তার ছেলে অর্থাৎ ওয়াল্ট তার চাইতে বাকিরা অনেক যোগ্য, কিন্তু তাদেরকে জব দেওয়া হয়নি, বরং তার ছেলেকে দেওয়া হয়েছে। তাই তারা আন্দোলন করতে শুরু করে দিয়েছে। এখন এই আন্দোলন শুনে ওয়াল্টের বেশ মান সম্মানে লেগে যায়, তাই সে প্রত্যেকটা ওয়ার্কারকে জানিয়ে দেয় সে আজ থেকে তার এই জব করবে না, আর এই বলে সে এখান থেকে চলে যায়। এখন এই দৃশ্য দেখে ওয়াল্টার বেশ অবাক হয়ে যায়। সে বুঝতে পারে তার ছেলে এখন বড় হয়ে গেছে, এমনকি সে এখন নিজে থেকেই ডিসিশন নিতে শিখে গেছে। আসলে ওয়াল্টারের এত বড় সাহস এবং তার বাবার মুখের ওপর কথা বলার সাহস শুধুমাত্র তার ক্লাবের বন্ধুদের কারণে তৈরি হয়েছে, কারণ সেখানে গেলে ক্লাবের প্রত্যেকটা ছেলে এবং মেয়ে তাকে সম্মান দিয়ে কথা বলে, কারণ তারা জানে ওয়াল্ট হলো হার্লে ডেভিডসন কোম্পানির মালিকের একমাত্র সন্তান। একইভাবে সেই ক্লাবে থাকা প্রত্যেকটা বাইক ওয়াল্ট নিজের হাতে রিপেয়ার করে, যার ফলে তার সম্মান এখানে আরো বেড়ে গেছে। একই সময় আমরা দেখি বিল হার্লেকে, যে কিনা ফ্যাক্টরিতে নেই, বরং তার স্ত্রীকে নিয়ে একটি খোলা মাঠের মধ্যে ঘুরতে বেরিয়েছে। সাধারণত হার্লে কখনোই নিজের কাজ ছাড়া অন্য কিছু করে না, কিন্তু আজ পরিস্থিতিটা অন্যরকম। আসলে তার স্ত্রী, যার নাম ক্যারোলিন, তার ইতিমধ্যে ক্যান্সার ধরা পড়েছে, আর এই জিনিসটাই হার্লেকে একদম মনের দিক থেকে ভেঙে দিয়েছে। সে এখন ভালোভাবে কাজ করতে পারে না। একইভাবে এই ব্যাপারটা আর্থার এবং ওয়াল্টার কেউই জানে না, এমনকি হার্লে তাদেরকে জানাতে চায়ও না। অন্যদিকে হার্লে ডেভিডসনের অফিসে সিএইচ ল্যাং নামের এক ব্যক্তি প্রবেশ করে, আর এই মানুষটি ওয়াল্টারের সবচেয়ে পুরনো বন্ধু, আর সে এবার বিদেশ ভ্রমণ করে অনেকদিন পর তার সাথে দেখা করতে এসছে। ল্যাং ওয়াল্টারকে জানায় সে যখন বিদেশ ভ্রমণ করতে যায়, সেখানে গিয়ে তার একজন জাপানিজ বিজনেসম্যানের সাথে দেখা হয়ে যায়, যে কিনা হার্লে ডেভিডসনের খুব নাম করছিল, এবং একইভাবে সে তোমার কোম্পানি থেকে তোমাদের নিজস্ব ইঞ্জিন লাইসেন্স কিনতে চায়। ল্যাং তাদেরকে আরো বোঝায় এই বিজনেসম্যানের সাথে তারা যদি ব্যবসা করে তবে তাদের কোনো রকম টাকা ইনভেস্ট করতে হবে না, যেমনটা তাদের ফোর্ড কোম্পানি তাদেরকে বলেছিল। অর্থাৎ এই কোম্পানির চাইতে এই ব্যবসা করাটা তাদের অনেক লাভ হবে। কিন্তু আর্থার এমনটা মনে করে না, কারণ তারা যেই জিনিসটা 30 বছর ধরে তৈরি করে এসছে সেটা শুধুমাত্র টাকার কারণে কারো কাছে বিক্রি করে দেওয়াটা মোটেও ঠিক হবে না। তাই তার মতে এডসেল ফোর্ডের প্রস্তাব মেনে নেওয়াটাই সবচেয়ে ভালো ডিসিশন হবে। এদিকে ওয়াল্ট তার সেই বেআইনি রেসিং করার পদ্ধতি বন্ধ করে না, এবং তারা এর বিরুদ্ধে আন্দোলন করতে শুরু করে দেয় এবং বিভিন্ন জায়গায় পোস্টার লাগাতে শুরু করে দেয়, যার ফলে পুলিশ অফিসার তাকে আরো একবার অ্যারেস্ট করে নেয়। কিন্তু ভাগ্যক্রমে সে ওয়াল্টার ডেভিডসনের একমাত্র সন্তান, যার কারণে এত অপরাধ করেও সে ছাড়া পেয়ে যায়। যদিও ওয়াল্টার এমনটা করতে চায় না, কিন্তু তার স্ত্রীর কথায় তাকে বারবার তার ছেলেকে জেল থেকে ছাড়াতে হয়। অন্যদিকে হার্লে তার স্ত্রীকে নিয়ে ডাক্তারের কাছে চলে যায়, কিন্তু ডাক্তার তাকে জানায় তার স্ত্রীর বোন ক্যান্সার হয়েছে, যেই ক্যান্সার খুব একটা মারাত্মক হয় না, কিন্তু তার স্ত্রীর ক্ষেত্রে ব্যাপারটা সম্পূর্ণ উল্টো হয়ে গেছে। অর্থাৎ তার স্ত্রীর ক্যান্সার অনেকটাই বেড়ে গেছে, যার ট্রিটমেন্ট তারা আর করতে পারবে না। এখন এই কথা শুনে দুজনেই একদম মনের দিক থেকে ভেঙে পড়ে। হার্লে বুঝতে পারে না তার এখন কি করা উচিত। পরের দিন ওয়াল্টার অবশেষে আর্থারের কথা মেনে নেয় এবং সে ডিসাইড করে নেয় এডসেল ফোর্ডের সাথে ডিল করে নেবে। তাই সকাল হতেই সে এডসেল ফোর্ডের অফিসে চলে যায়, আর এই ডিল কমপ্লিট করার জন্য তাদের সাথে তারা হার্লেকেও নিয়ে যায়। আর্থার হার্লেকে জিজ্ঞাসা করে আগের দিন সে কোথায় ছিল, কারণ আগের দিন একটি বড় মিটিং তাকে ছাড়া কমপ্লিট করতে হয়েছে। হার্লে তাকে সত্যিটা বলে না, সে জানায় সে একটি পিকনিকে ব্যস্ত ছিল। এরপর মিটিং শুরু হলে হার্লে একদম চুপচাপ থাকে, সে কোনো কথা বলে না, যেটা দেখে আর্থার বেশ অবাক হয়ে যায়। অন্যদিকে ওয়াল্ট তার সেই বাইক মডিফিকেশনের কাজ আরো মন দিয়ে করতে শুরু করে দেয়, এমনকি সে এটাকে তার কেরিয়ার হিসেবে মনে করতে শুরু করে দেয়। আর এমনটা মনে করার কারণ রয়েছে, সেই পুরনো বাইকের পার্টসগুলো মডিফাই করে পুরো বাইকটাকে সে অন্য লুক দিয়ে দেয় এবং একইভাবে তার স্পিড বৃদ্ধি করে ফেলে।
এখন ওয়াল্টার যখন জানতে পারে তার ছেলের মধ্যে এমন ট্যালেন্ট রয়েছে, তাই সে তাকে তার ফ্যাক্টরিতে কাজ করতে বলে। কিন্তু ওয়াল্টার তার বাবার কথায় রাজি হয় না, বরং সে জানায় সে তার বন্ধুদের সাথেই কাজ করতে চায়। ওয়াল্টার বুঝতে পারে না তার ছেলে এমন কেন করছে, তাই সে তাকে কড়া শব্দে জানায় কাল সকালে তাকে এখানে আসতেই হবে এবং কাজ করতেই হবে। পরের দিন সকাল হলে ওয়াল্টার লক্ষ্য করে তার ছেলে তার ফ্যাক্টরিতে আসেনি, বরং সে একটি রেসিং প্রতিযোগিতায় চলে গেছে। আর্থার এবং ওয়াল্টার সঙ্গে সঙ্গে গাড়ি নিয়ে সেই জায়গায় পৌঁছে যায়। ওয়াল্টার লক্ষ্য করে এখানে দক্ষ রাইডাররা রয়েছে যারা তার ছেলের চাইতে বয়সে অনেক বড় এবং তারা দীর্ঘ সময় ধরে রেসিং করে আসছে এবং তার ছেলে এই রাইডারদের সাথে রেস করতে চায়। আর এই জিনিসটা তাকে অবাক করে দেয়। সে বুঝতে পারে তার ছেলের মধ্যে বাইকের প্রতি ভালোবাসা কতটা বেশি রয়েছে। তাই সে ডিসাইড করে নেয় সে তার ছেলেকে তার ভালো লাগার জিনিসটাই করতে দেবে, তাতে যাই হোক সে তাকে বাধা দেবে না। এখন এর মধ্যে এখানকার লোকাল থানার পুলিশ এখানে চলে আসে এবং এই ছেলেগুলোকে অ্যারেস্ট করার চেষ্টা করে। কিন্তু যেহেতু এখানে ওয়াল্টার ডেভিডসন আগের থেকেই থাকে, তাই পুলিশরা এই ছেলেগুলোকে অ্যারেস্ট করার সাহস পায় না। আসলে পুরো শহর জুড়ে ওয়াল্টার ডেভিডসনের সম্মান অনেক বেশি রয়েছে। একইভাবে পুলিশ অফিসাররাও তাকে সম্মান করে, তাই ডেভিডসনের কথা শুনে এই পুলিশ অফিসার এখান থেকে চলে যায়। এখন রেস শুরু হলে ওয়াল্টার এবং আর্থার এই রেসিংটা মন দিয়ে দেখতে থাকে এবং তাদের অতীতের কথা মনে পড়ে যায়, যখন তাদের এই কোম্পানি দাঁড় করানোর জন্য তারাও একটা সময় এমনভাবেই রেস করেছিল। এখন এই রেস শেষ হলে ওয়াল্ট দ্বিতীয় স্থান অধিকার করে, যেটা দেখে ওয়াল্টার খুব বেশি খুশি হয়ে যায়। পরের দিন ওয়াল্টার যখন তার ফ্যাক্টরিতে যায়, সে জানতে পারে এডসেল ফোর্ড বারবার তার ইঞ্জিনের ডিজাইন চেঞ্জ করাচ্ছে, যার কারণে তাদের প্রোডাকশনের খরচ অনেক বেড়ে গেছে। আর এই কারণেই শুধুমাত্র ওয়াল্টার বিরক্ত হয় না, বরং বিল হার্লে খুব বেশি বিরক্ত হয়ে যায়, কারণ তাকে বারবার একই ডিজাইন মডিফাই করতে হচ্ছে। তাই ওয়াল্টার আর্থারের সাথে এই ব্যাপারে কথা বলে, কারণ আজ তার কথা মতোই সে ফোর্ড কোম্পানির সাথে এই ডিলটা মেনে নিয়েছে। তাই ওয়াল্টার এখন চায় পুনরায় সেই জাপানিজ বিজনেসম্যানের সাথে ডিল শুরু করতে। এখন এই প্রস্তাব আর্থারকে খুব রাগিয়ে দেয়, কারণ সে এতদিনে তৈরি করা ইঞ্জিন টাকার জন্য কারো কাছে বিক্রি করতে চায় না, যার ফলে এদের দুজনের মধ্যে এক বড়সড় ঝামেলা শুরু হয়ে যায়। বিল হার্লে যে কিনা ফ্যাক্টরিতে কাজ করছিল, সে এই হইচই শুনে বেরিয়ে আসে। প্রথমত তার জীবনে একটি বড় সমস্যা রয়েছে, আর সেটা হলো তার স্ত্রীর ক্যান্সার হয়েছে এবং তার মধ্যে এত হইচই তার মোটেও ভালো লাগে না। তাই সে বাধ্য হয়ে প্রথমবার এই দুজনকে তার জীবনে ঘটে চলা সবকিছু সত্যি সত্যি জানিয়ে দেয়। সন্ধ্যা হলে আর্থার এবং ওয়াল্টার তার ফ্যামিলিকে নিয়ে সোজা বিল হার্লের বাড়িতে চলে যায় এবং হার্লেকে জিজ্ঞাসা করে সে এতদিন ধরে এত বড় কথাটা তাদেরকে কেন জানায়নি। হার্লে কোনো উত্তর দেয় না, বরং সে কাঁদতে শুরু করে দেয়। আর এমনই এক সন্ধ্যায় হার্লের বাড়িতে তার ডাক্তার আসে এবং ডাক্তার তাকে জানায় তার স্ত্রীর শরীরে যেই রোগটা হয়েছে সেটা কোনো ক্যান্সার নয়, যদিও প্রথম দিকে পরীক্ষা করার পর তাদের ক্যান্সারই মনে হয়েছিল, কিন্তু সেটা আসলে প্যাজেট সিনড্রোম। এখন ডাক্তারের মুখে এমন কথা শুনে বিল হার্লে খুব খুশি হয়ে যায়, কারণ এই জিনিসটা কোনো মিরাকেলের চাইতে কম কিছু নয়। সে বুঝতে পারে আর যাই হোক তার স্ত্রীর মৃত্যু হবে না, আর এই জিনিসটা তার মনে এক বিশাল আনন্দ নিয়ে চলে আসে। এমনকি এই খবর যখন আর্থার এবং ওয়াল্টারের কাছে পৌঁছায়, তারাও এই আনন্দে একটি পার্টির আয়োজন করে ফেলে এবং সবাই মিলে সেটা সেলিব্রেট করতে শুরু করে দেয়। পরের দিন হার্লে খুব আনন্দের সাথে তার কাজে চলে আসে এবং আগের মতো জোশ নিয়ে সে তার কাজ শুরু করে দেয়। সে একটি নতুন মোটর ডিজাইন করতে শুরু করে দেয়। সকাল হলে সে বাইরেটা ঘুরতে বের হয়, কারণ এরকম অসুস্থতার কারণে সে অনেকদিন ধরে বাইরে ঘোরেনি। আর এমন অবস্থায় সে দেখতে পায় ওয়াল্টারের একমাত্র ছেলে ওয়াল্ট একটি হার্লে ডেভিডসন বাইককে মডিফাই করে চালাচ্ছে। সে ভালোভাবে লক্ষ্য করলে দেখে এই ছেলেটি তার বাইকের স্পিড বাড়ানোর জন্য অনেক কিছু পরিবর্তন করেছে এবং তার মধ্যে সবচেয়ে বড় পরিবর্তনটা হলো সামনের ফ্রেমটা সে নিচে নামিয়ে দিয়েছে। আর এই জিনিসটা হার্লের মনে একদম গেঁথে যায়, তাই সে সঙ্গে সঙ্গে আরও একটি নতুন মডেল তৈরি করে ফেলে, যেটা কিনা এই মডিফাই বাইকের ওপর ইন্সপায়ার হয়ে সে তৈরি করে। তাই পরের দিন সকাল হতেই হার্লে এই ডিজাইনটা ওয়াল্টার এবং আর্থারকে দেখায়। সে জানায় তারা চাইলে ফোর্ড কোম্পানির সাথে সেই ডিলটা ক্যান্সেল করতে পারে এবং তার বদলে সেই জাপানিজ বিজনেসম্যানের সাথে নতুন ডিল শুরু করতে পারে, কারণ তার কাছে এমন একটি লেটেস্ট হার্লে ডেভিডসনের বাইকের মডেল রয়েছে যার সাহায্যে তারা অনেক টাকা ইনকাম করতে পারবে। এখন যেহেতু ওয়াল্টার আগের থেকে এডসেল ফোর্ডকে পছন্দ করত না, তাই সে আর্থারকে জানায় আজ থেকে ফোর্ডের সাথে সব রকম ডিল ক্যান্সেল। কিন্তু আর্থার এই জিনিসটা মোটেও মেনে নিতে পারে না, কারণ এতদিন ধরে তৈরি করা সব মডেল শুধুমাত্র টাকার কারণে তারা জাপানিজ বিজনেসম্যানের কাছে বিক্রি করতে চায় না। কিন্তু হার্লে তাকে বোঝায় তারা যদি ফোর্ড কোম্পানির সাথে ব্যবসা করে
তবে তাদের ইনকাম শুরু হবে 1 বছর পর, কারণ 1 বছর পর্যন্ত তাদেরকে সেই সার্ভিস গাড়িগুলো তৈরি করতে হবে এবং তারপর সেগুলো এডসেল ফোর্ড যে কিনা বিক্রি করবে এবং তারপর তারা টাকা পাবে, যেটা কিনা অনেকটা সময় লাগে। কিন্তু তারা যদি জাপানিজ বিজনেসম্যানের সাথে ডিল করে তবে তারা খুব দ্রুততার সাথে টাকা ইনকাম করতে পারবে, কারণ তাদের কাছে লেটেস্ট বাইক মডেল রয়েছে এবং একইভাবে তারা দাবি করে এই বাইকটা 100 মাইল পার ঘন্টা গতিবেগ তুলতে পারবে, যেটা কিনা তাদের কোম্পানিতে তৈরি করা আজ পর্যন্ত সবচেয়ে দ্রুত বাইক হতে চলেছে। এখন হার্লে এবং ওয়াল্টারের মুখে এই সব কথা শুনে অবশেষে আর্থারকে এই প্ল্যানে রাজি হতে হয়। পরের দিন এডসেল ফোর্ড আরও একবার হার্লে ডেভিডসন কোম্পানির অফিসে আসে এবং ওয়াল্টারের সাথে তার ব্যবসার সম্বন্ধে কথা বলে, কিন্তু ওয়াল্টার তাকে জানিয়ে দেয় তার সাথে সে আর ব্যবসা করতে চায় না, যেটা শুনে মিস্টার ফোর্ড খুব অবাক হয়ে যায়। সে তাকে বলে, তুমি সবকিছু কিনে ফেলেছ এবং সব রকম জিনিস প্রায় তৈরি হয়ে গেছে, তাহলে তুমি এখান থেকে ক্যান্সেল করে তোমার ক্ষতি কেন করবে? কিন্তু ওয়াল্টার তাকে জানায় সে ব্যবসা করতে চায় না, তাতে যতই ক্ষতি হয়ে যাক সে সেটা সহ্য করে নেবে, কিন্তু সে তার সাথে ব্যবসা করবে না। স্বাভাবিকভাবেই মিস্টার ফোর্ড বেশ অপমানিত হয়ে যায় এবং এখান থেকে চলে যায়। এরপর হার্লে ডেভিডসন কোম্পানিতে সেই জাপানিজ বিজনেসম্যান ভিজিট করে এবং তাদের প্ল্যান মতো ওয়াল্টার, আর্থার এবং হার্লে এই জাপানিজ বিজনেসম্যানের সাথে একটি নতুন ডিল শুরু করে দেয় এবং তাদের ইঞ্জিনের লাইসেন্স সেই জাপানিজ বিজনেসম্যানের কাছে বিক্রি করে দেয় এবং এর বিনিময়ে এই হার্লে ডেভিডসন কোম্পানি প্রচুর টাকা পায়, আর সেই টাকা দিয়ে তারা একটি নতুন মডেলের হার্লে ডেভিডসন বাইক তৈরি করে ফেলে, যেই বাইকটার লুক বাকি বাইকের চাইতে সবচেয়ে ভিন্ন হয় এবং তার স্পিড অনেক বেশি থাকে। ওয়াল্টার নিজেই বাইকটা চালিয়ে দেখে এবং অনুভব করে সে এতদিন ধরে যেমন বাইক বানাতে চেয়েছিল এটা ঠিক তেমন, অর্থাৎ তার স্বপ্ন পূরণ হয়ে গেছে। ওয়াল্টার সমেত হার্লে ডেভিডসনের প্রত্যেকটা মেম্বার খুব খুশি হয়ে যায়। কিন্তু বাইক চালানো শেষ হলে ওয়াল্টার লক্ষ্য করে তার পায়ে এবং প্যান্টে প্রচুর তেলের দাগ লেগে গেছে, অর্থাৎ এই বাইকটা এখন সম্পূর্ণরূপে তৈরি হয়নি। বিল হার্লে এটা মন দিয়ে দেখে এবং সে বুঝতে পারে ইঞ্জিনের কোনো একটা জায়গা থেকে তেল লিক হচ্ছে। তাই হার্লে ডেভিডসন কোম্পানি এই নতুন বাইকের লঞ্চের ডেট পিছিয়ে দেয়। এরপর হার্লে এই সমস্যা সমাধানের জন্য সব রকম চেষ্টা করতে শুরু করে দেয়। সে অনেক ভেবে চিনতে একটি অ্যালুমিনিয়াম দিয়ে তৈরি একটি কভারের মতো তৈরি করে, যেটার নাম দেয় নাকেল হেড। হার্লের মতে এটা সেট করলে তাদের অয়েল লিকেজের প্রবলেম একদম শেষ হয়ে যাবে এবং তার কথা একদম সঠিক হয়ে যায়। সেটা লাগিয়ে দেয় এবং বাইকটা সম্পূর্ণ রেডি হয়ে যায়। এখন হার্লে ডেভিডসন কোম্পানি এই নতুন বাইক লঞ্চ করার জন্য একটি ইভেন্টের আয়োজন করে, কিন্তু তারা কোনো মোটরসাইকেল অ্যাসোসিয়েশনের সাথে কন্ট্যাক্ট করে না, বরং তারা এই ইভেন্টটা সেই সব অল্প বয়সী ছেলেদের মধ্যে আয়োজন করে যারা কিনা বাইক পছন্দ করে এবং সরকারের বিরুদ্ধে গিয়েও বাইক চালানোর জন্য আন্দোলন করে। অর্থাৎ ওয়াল্ট এবং তার বন্ধুদের সাথে নিয়ে এই নতুন হার্লে ডেভিডসন বাইকটি লঞ্চ করে এবং একটি রেসের প্রতিযোগিতার আয়োজন করা হয় এবং এই নতুন বাইকটি চালানোর দায়িত্ব দেওয়া হয় স্বয়ং ওয়াল্টারের একমাত্র ছেলে ওয়াল্টকে। এখন রেস শুরু হলে স্বাভাবিকভাবেই নতুন হার্লে ডেভিডসনের পাওয়ার অনেক বেশি থাকে, তাই খুব সহজেই ওয়াল্ট এই রেস জিতে যায়। এরপর আর্থার ওয়াল্টের এক বন্ধু যে কিনা বাইক মডিফাই করে, যার নাম জনসন, তার সাথে কথা বলে এবং তাকে এই হার্লে ডেভিডসন কোম্পানির একজন ডিলার হওয়ার জন্য অফার করে। আসলে আর্থার লক্ষ্য করেছে এই জনসন নামের ছেলেটি খুব ভালো বাইকের কাজ জানে এবং সে সুন্দরভাবে বাইক মডিফাই করে এবং একইভাবে কাজের প্রতি তার ভালোবাসা অনেক বেশি রয়েছে, তাই সে তাকে এই কাজটা অফার করে। জনসন বেশ অবাক হয়ে যায়, কারণ এই ডিলারশিপের কাজ করার জন্য তার অনেক টাকার দরকার হবে এবং একইভাবে সে একজন কালো চামড়ার মানুষ, যেটা কিনা বর্তমান সময়ে অনেক মানুষই পছন্দ করে না। কিন্তু আর্থার তাকে বুঝিয়ে দেয় তাকে টাকা পয়সা নিয়ে চিন্তা করতে হবে না এবং বাকি রইল গায়ের রং, যেটা তাদের কাছে কোনো কিছু যায় আসে না। একইভাবে সে বুঝিয়ে দেয় এই ডিলারশিপের দায়িত্বটা তারা নামকরা ধনী ব্যক্তিদের হাতে দিতে পারত, কিন্তু যারা অলরেডি নাম করে ফেলেছে তাদের দিয়ে কি লাভ, বরং এটা এমন একজন মানুষকে দেওয়া দরকার যে কিনা এখনো নাম করেনি কিন্তু নাম করতে চায়, আর এই কারণেই আমি তোমায় দিলাম। এখন জনসন এই কথা শুনে খুব খুশি হয়ে যায় এবং সে এই প্রস্তাব মেনে নেয়। এরপর ওয়াল্টার তার এই নতুন মডেলটা আরো একবার চালিয়ে দেখে এবং এবার হার্লের স্পিড টেস্ট করে। সে লক্ষ্য করে এই বাইকের গতি 106 মাইল পার ঘন্টা, যেটা কিনা সবচেয়ে দ্রুত গতির একটি বাইক হয়ে যায়। এরপর আমাদেরকে দেখানো হয় বেশ কিছু আসল ছবি, যেখানে বিল হার্লে, আর্থার ডেভিডসন এবং ওয়াল্টার ডেভিডসন থাকে। একইভাবে আর্থার যেই জনসন নামে ছেলেটিকে ডিলারশিপের দায়িত্ব দিয়েছিল, সে প্রথম আফ্রিকান আমেরিকান লাইসেন্স পাওয়া ডিলারে পরিণত হয়ে যায় এবং তার পপুলারিটি অনেক বেড়ে যায়। এমনকি হার্লে ডেভিডসন যেই আপডেট মডেলটি তৈরি করেছে সেটা এতটাই সাকসেসফুল হয়ে যায়
যার ফলে বর্তমান সময়েও হার্লে ডেভিডসন ঠিক একই রকম মডেলের প্রচুর বাইক তৈরি করে। একইভাবে পরবর্তী সময় ওয়াল্ট ডেভিডসন অর্থাৎ ওয়াল্টার ডেভিডসনের একমাত্র সন্তান এই পুরো হার্লে ডেভিডসন কোম্পানির দায়িত্ব নিয়ে নেয় এবং নতুন নতুন হার্লে ডেভিডসনের রেসিং বাইক তৈরি করতে শুরু করে দেয়। আর এই মুভিটা এখানে শেষ হয়ে যায়। এই মুভির আর কোনো পার্ট নেই, এটাই ছিল শেষ পার্ট। কমেন্ট করে জানাতে পারেন আপনার মতামত। এর পরের ভিডিওতে একটি সাসপেন্স থ্রিলার মুভি দেখতে পাবে। সবশেষে ধন্যবাদ আপনাকে ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য। আবার দেখা হবে নতুন একটি ভিডিওর সাথে, নতুন একটি গল্পের সাথে। দেখতে থাকুন বেস্ট অফ হলিউড।